বড় ভাইয়া থেকে ট্রিট নিচ্ছিলাম কাচ্চির জন্য। তো দায়িত্বটা বললো আমার ঘাড়ে। চলে যাচ্ছি বাজারে। কাচ্চির জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস গুলা শপিং করে নিয়ে নিব। আর বাচ্চারা যা যা ডিমান্ড করছে সবকিছু বাজার করব। বাচ্চাদের ডিমান্ড ছিল কেক। তো রেড ভেলভেট আর হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক নিলাম। তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে প্রথমে কিন্তু কাচ্চির প্রসেসিংটা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তো আমি আর আমার বোন বাচ্চারা সহ ছিলাম বাবার বাড়িতে। তো ভাইয়া ভাবি সহ সবাই মিলে একটা পিকনিকের মতো আয়োজনের জন্যই তো আমরা একটা আহ সিদ্ধান্ত নিলাম যে কাচ্চি খাবো আজকে। তো দায়িত্বটা পড়লো আমার ঘাড়ে। তো আমি বাজার টাজার করে নিয়ে এসে মাংসটা প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি কাচ্চির জন্য মাংসটা মেরিনেশন করে রাখবো। তো এই জন্য হচ্ছে প্রথমে আমি মাংস মেরিনেটের কাজে লেগে গেলাম। সব রকম মসলা, টক দই, বাদাম বাটা সবকিছু দিয়ে মাংসটা ভালো করে মেখে মেরিনেট হওয়ার জন্য আমি 5 ঘন্টার মতো রেখে দিব। তো যেহেতু সময় লাগবে তো আমি বাসায় গিয়ে প্রথমেই মেরিনেশনের কাজে লেগে গেছি। তারপরে হচ্ছে আমি বাচ্চাদেরকে কেকটা খাওয়ানোর জন্য গিয়েছিলাম। ভাবলাম বাচ্চারা অস্থির হয়ে রয়েছে, আগে কেকটার উম, পালা শেষ করি। তো এখানে আমরা কেকটা কেটে ওদেরকে দাঁড় করিয়ে রেখে কেকটা কিন্তু আমি কেটে ফেললাম। আর ওদেরকে সবাইকে ভাগ করে করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি কাচ্চি প্রস্তুতি নিচ্ছি। আলু আর পেঁয়াজটা আমি আর আমার বোন মিলে এগুলা রেডি করছিলাম। তো আলু পেঁয়াজ কাটার পরে আমি হচ্ছে বেরেস্তা করে নিব। আর আলুটা হচ্ছে আমি একটু ফুড কালার আর লবণ দিয়ে ভেজে নিব। তো আমার বেরেস্তা আর আলুটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এটা রেডি করার পরে আমি মূল প্রসেসিং এ যাব, মানে কাচ্চিটা রেডি করব। তো আমি এখানে বেরেস্তা ভাজার যে তেলটা আর অল্প একটু বেরেস্তা সহ কিন্তু দিয়ে দিলাম। আর ম্যারিনেট করে রাখা মাংসটা হচ্ছে আমি এর সাথে মিক্স করে একটু সেট করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি এটার সাথে প্রথমে এটার উপরে আলুটা সেট করে দিব। এদিক দিয়ে আমি যে বাসমতি চালটা এনেছি সেটা আমি 70%-এর মতো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তা আলুর উপরে আমি চালটা ঢেলে সমান করে সেট করে নিব। তারপর একটু আলু বোখারা দিয়ে দিব। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে একটু বেরেস্তা দিয়ে বেরেস্তাটা ছিটিয়ে সেট করে নিব। বেরেস্তা সেট করা হয়ে গেলে আমি এখানে দুধ আর ঘিয়ের একটা মিশ্রণ দিব। এই দুধ আর ঘিয়ের যে মিশ্রণটা দিয়েছি এতটুকু পানিতেই কিন্তু আমার কাচ্চিটা হয়ে যাবে। আর কোনো এক্সট্রা পানি দিব না। আমি একটু কেওড়া জল আর ফুড কালার অ্যাড করব। তো ফুড কালার অ্যাড করার পরে হচ্ছে হয়ে গেছে রেডি। এখন হচ্ছে আমি পাতিলটা লক করব কিভাবে, আটা দিয়ে একটা ডো করে আমি হচ্ছে পাতিলটা লক করব এভাবে। এরপরে বিসমিল্লাহ পরে চুলায় বসাই দিলাম। প্রথমে সরাসরি চুলায়, তারপরে তাওয়ার উপরে বসিয়ে 2 ঘন্টা পরে আমি যখন আমার পাতিলটা খুলি এই ছিল আমার কাচ্চির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, অনেক ইয়ামি আর অনেক ফ্লেভার ছিল, অনেক ভালো ছিল।